আমাদের ফুচকা চলে আসছে। রং ঢং না করে ছবি উঠাবো, এটা আসলে জাতি মানবে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। তারপরেও ট্রাই করবো যেখানে পানি নাই সেই জায়গাটাতেই আমরা যাবো। আসসালামু আলাইকুম। কাশফুলের রাজ্য থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাশফুলের রাজ্য আজকে আমরা এক্সপ্লোর করবো, আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, লেটস গো, আমরা কাশফুলের ভিতরে যাই। স্বপ্ন ও শুভ্রতার প্রতীক হয়ে শরৎ আসে। বর্ষার অঝধারার পর শরতের সতেজ মাটিতে গাছপালা খুঁজে পায় ঝলমলে রোদ। পথে দুর্বা ঘাসে শিশিরের আলপনা জাগে। আমাদের ডেকে যায় শরতের শান্ত প্রকৃতি, গাঢ় নীল আকাশ ও শুভ্র প্রাণের কাশফুল। আজ আমরা রওনা দিয়েছি সেই শুভ্র সাদা কাশফুল দেখার জন্যে ঢাকার উত্তরায়। কাশ বাংলাদেশের জনপ্রিয় ফুলের মধ্যে একটি ঘাস তার ফুল দিয়ে আমাদের মন জয় করে নিয়েছে, আমাদের শিখিয়েছে কোমলতা ও সরলতা। পৃথিবীতে কোনো ঘাস জাতীয় উদ্ভিদের ফুলের এত কদর এবং মানুষের জয় করে নেয়ার এই আবেদন আছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। তবু এই শরতে আমাদের মন ছুটে যায় সবুজ ঘাসের উপর নুয়ে পড়া কাশ বনে। আজ চলুন তাহলে আমাদের সাথে আপনারাও উত্তরা দিয়াবাড়িতে কাশ বনে। সবাই ব্যস্ত কাশফুল নিয়ে ছবি ওঠানোর জন্য। কেউ কাশফুল ছিঁড়ছে, কেউ কাশফুলের ছবি উঠাচ্ছে। আসলে কাশফুলের সিজনে এই দৃশ্যই কিন্তু অপরূপ সৌন্দর্য। কাশফুলের দিনে যদি কাশফুলের ছবি না উঠায়, কাশফুল না ছিঁড়ে, তাহলে কি আর শরৎকাল মনে হবে? কোনো অবস্থাতেই মনে হবে না। অসাধারণ আসলে এই সৌন্দর্য। আজ এখানে কিন্তু প্রচুর মানুষ, এই দেখেন প্রচুর মানুষ কিন্তু এসছে শুধুমাত্র কাশফুলে ছবি ওঠানোর জন্য। এত মানুষের কোলাহল, এখানে মেলা না কিছু না, জাস্ট কাশফুল নিয়ে ছবি ওঠানোর জন্যই কিন্তু এত মানুষ এখানে আজ। এই যে প্রচুর মানুষ, দুই পাশেই কিন্তু মানুষ। সবারই একটা উদ্দেশ্য যে কাশফুল নিয়ে ছবি উঠাবো, সুন্দর। তবে একটা লাকিলি একটা ব্যাপার, যেটা আমরা বাসা থেকে বের হয়ে কিন্তু বৃষ্টি পাইছি, বাট এই উত্তরার এই দিয়াবাড়িতে কিন্তু বৃষ্টি নাই, একদম রোদ। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যেটার জন্য আমরা এতদিন আসিনি। বৃষ্টির জন্য বাসা থেকে বৃষ্টি থাকে। ও ওইদিকে আরো বেশি কাশফুল, সুপার। আসো, কোথায় যাবো? আসলে এখানে না পানি, বৃষ্টি তো, এবার বৃষ্টিটা বেশি হয়েছে, যার জন্য প্রচুর পানি। কিন্তু পানির জন্য কাশফুলের কাছে আমরা কিন্তু যেতে পারছি না। তারপরেও ট্রাই করবো যেখানে পানি নাই সেই জায়গাটাতেই আমরা যাবো। পানি বেশি কাছে। অনেক দুর্গম রাস্তা পার হয়ে কাশফুলের ভেতরে যাচ্ছি। One kind of কি যে একটা অবস্থা, যারাই কাশফুল দেখতে আসছে তারাই কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সবাই যদি কাশফুল ছিঁড়ে নিয়ে যায় তাহলে ছবি কিভাবে ওঠাবো? কাশফুল এখন কিন্তু অনেক উপরে উঠে গেছে। তারপরেও একটা ব্যাপার কি, এবারে প্রচুর বৃষ্টি হয়েছে, কেউ কিন্তু তেমন একটা কাশফুল মন ভরে কাশফুলের বাগানে আসতে পারেনি, যেটা আমাদের বেলায় হয়েছে। আজকে আমরা যখন বাসা থেকে বের হয়েছি, আমাদের যে এলাকা মানে ধানমন্ডি থেকে আমরা আসছি,
একদমই বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কিন্তু এই উত্তরার সাইডে এসে দেখলাম বৃষ্টি নাই, একদম শুকনা। কাশফুলে এলাম আর রং ঢং না করে ছবি উঠাবো, এটা আসলে জাতি মানবে না, ঠিক না? কাশফুল কিন্তু বিশাল হয়ে গেছে, মাথার উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে। এই কাশফুল ধরার ওয়ে আসলে পাচ্ছি না কিছুতেই। আরো পানির জন্য তো একদমই আরো না। ওই ফুলগুলো আছে এত পানি নাই তো। এটা একটা জঙ্গলের ফুল, খুবই সুন্দর, ভায়োলেট কালারটা অত্যন্ত সুন্দর। কি ফুল আমি জানি না, জঙ্গল থেকে আমি মাত্রই উঠালাম। কাশফুলের সাথে চমৎকার, যেমন কাশফুল সুন্দর, এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর। কাশফুলের ছবি উঠানো কিন্তু অনেক রিস্কের ব্যাপার, পড়ে টরে গেলে সর্বনাশ। এক পাশে উঁচু সব বিল্ডিং, আরেক পাশে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কাশফুল। আর এই কাশফুলের সৌন্দর্য দেখার জন্যই কিন্তু সবাই এখানে আসছে। সবাই কাশফুল দেখতে আসছে। এই পাশটাতে কিন্তু আরো বেশি কাশফুল। দলে দলে কিন্তু মানুষ আসছে, কাশফুল নিয়ে ছবি উঠাচ্ছে। এটা হচ্ছে নার্সারিতেও কিন্তু মানুষ ঢুকে ঢুকে ছবি উঠাচ্ছে, মানে ছবি উঠানোর আর শেষ নাই। আমরা আসছি এখন বউবাজারে। হ্যাঁ, উত্তরাদিয়া বাড়ি থেকে বউবাজারে আসলাম, কারণ সামান্তা সিজা হচ্ছে ফুচকা খাবে। এটা কিন্তু মোটামুটি একটা খাবার, অনেকগুলি স্টল এখানে আছে।
ওই যে আমরা ওই পাশে এখানে বসবা, বসো এখানেই বসো, বসো আমি এই পাশে বসি। কি ফুচকা খাবো সেটা অর্ডার করো। হ্যাঁ এই ফুচকা দেন, 2টা ফুচকা। এরা হচ্ছে এখন এতক্ষণ আমরা ছবি উঠিয়েছি, এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। এই যে দই ফুচকা আছে, আবার মালাই চাও আছে দেখা যাচ্ছে, এমনিও চা আছে। ও পানি নিছ? আমাদের ফুচকা চলে আসছে। আমরা নিয়েছি 2টা নর্মাল রেগুলার যে ফুচকা সেটা, আর একটা দই ফুচকা নিয়েছি। আমার দই ফুচকা এখনো আসেনি, দই ফুচকা খাবো আমি। আর হচ্ছে নর্মাল রেগুলার ফুচকাটা খাবে সামান্তা, সিজা। এইখানে যে রেগুলার ফুচকাটা, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 60 টাকা। হ্যাঁ একদম ছোট কিন্তু সাইজ, প্রাইসটা কিছুটা বেশি। আর দই ফুচকা যেটা সেটা, এটা ডাবল 120 টাকা। আসেনি এখনো দই ফুচকা, আসবে। এই যে আমার দই ফুচকা চলে আসছে। এটা হচ্ছে দই ফুচকা, এটার প্রাইস হচ্ছে 120 টাকা, কিন্তু হচ্ছে কোয়ালিটি কেমন জানি না। কোয়ান্টিটি হচ্ছে ছোট সাইজের, আগেই বললাম প্রাইস কিন্তু কিছুটা বেশি। এটা 120 টাকা। হ্যাঁ দই ফুচকা রেগুলার ফুচকা, এই যে এটা। সবাই কিন্তু মোটামুটি হচ্ছে কি কাশফুল দেখে, কাশফুলের বাগান থেকে ঘুরে এই বউবাজারে এসে টুকিটাকি হালকা পাতলা কিছু হয়তো বা বিকালের নাস্তা, চটপটি, ফুচকা এগুলি খেয়ে দেন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো এখানে কিন্তু আস্তে আস্তে আসলে সন্ধ্যা হচ্ছে, আর ভিড় কিন্তু হচ্ছে। কাশফুলের রাজ্য থেকে আমরাও বিদায় নিচ্ছি, বিকজ সন্ধ্যা হয়ে যাবে এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। এই যান, নামবো না। যাও উঠো, ওর মন খারাপ হয়েছে।